দেশ পরিবর্তন হয়ে এখন একটা নতুন পরিস্থিতি অতিক্রম করতেছে। গত বছর আমি যখন এখানে এসেছিলাম তখনও কথা বলতে গেলে বারবার হিসাব করতে হয়েছে, কথা যা বলতেছি প্রত্যেকটার পেছনে না জানি কয়দিনের রিমান্ড আছে, জেলের তো হিসাব নাই, রিমান্ডের হিসাবটা হয়। কষ্টের দিন তো। সেই 11 থেকে সরকার আমাকে মেহমানদারি শুরু করেছে। 11তে মেহমানদারি করলো, হেফাজতের আন্দোলনের পরে 13-14তে মেহমানদারি করলো, এবার আবার সবার আগে আমাকে মেহমান বানালো। 21, 22, 23-এর একটা অংশ মেহমানদারি, সব ফ্রি। মাসে একটা লাইফ বয় সাবান দেয়, চারটিখানি কথা নাই। এরপরে কি 1 চামচ সরিষার তেল দেয়। তো মাঝে মধ্যে বলতাম, এই বেটা এটা তো একবার মাথায় দিলেই শেষ, 1 চামচ সরিষার তেল দিয়ে কি হবে, আসলে দরকার তো নাই। কত সুন্দর মেহমানদারি, ইলেকট্রনিক বিল লাগে না, ফ্যান ঘুরতেছে, সব সুন্দর ভালো। আমি এটাকে মেহমানদারি বলি। বলবেন হুজুর তাহলে মানুষ জেল থেকে বের হতে চেষ্টা কেন করে? চেষ্টা এই জন্যই করে, 1 মিনিটের মধ্যে 1 মিনিটও সেখানে থাকলে কারো অন্তরে শান্তি থাকে না। তবে আলেমদের এই কষ্টের মধ্যেও অনেক প্রশান্তি আছে। আলেমরা জেলখানাকে মূলত ইবাদতখানা বানিয়ে নিয়েছে। সারাদিন তেলাওয়াত, সারা রাত দাঁড়িয়ে নামাজ। এই জন্য তারা কি করেছে জানেন? জেলের ভেতরে আরেক জেল, এক ফাঁসির ছেড়ে আলেমদেরকে 24 ঘন্টা তালা মেরে রাখত। তারা জানে যে মৌলবীকে আটকায় রাখলেও তারা কষ্ট দেওয়া যাবে না, বিধায় জেলের ভেতরেও এমন সিস্টেম করো যেন মুহূর্তের জন্যও তারা শান্তি না পায়। কিছু কথা যুবকদের শুনতেই হবে, মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের কিছু কথা শোনাই লাগবে। আজকে স্বাধীন বাংলাদেশে এই মুক্ত জীবনে মুক্ত মানুষের কাছ থেকে কিছু কথা শুনতেই হবে। বছর খানেক আগে বের হয়ে আসছি, বলবেন মুক্ত তো না, মুক্ত ছিলাম না। উন্মুক্ত ময়দানে খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো। 30টা-40টা মামলা, সপ্তাহে 2 থেকে 3 দিন হাজিরা, মাহফিলে গেলে বাধা, কথা বলতে গেলে বাধা, প্রোগ্রামের অনুমতি হয় না। পরিপূর্ণ মুক্ত হতে পারেনি। বারবার চিন্তা করতাম কবে মুক্ত হব, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্ত করবেন। শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে এখন দেশবাসী মুক্ত। কথা ঠিক না বেঠিক? আপনারা হয়তো নারাজ হবেন, এই জন্যই যুবকদের বলছি, আমার কথা শেষ পর্যন্ত না শুনে চলে যাবে না, তাহলে তোমার আমার ভেতরে দূরত্ব তৈরি হবে, তুমি ভুল বুঝবে। আলেমদের জবান থেকে যা বের হয় সবার কল্যাণের জন্য। আলেম বিদ্বেষের জায়গা থেকে কিছু বলে না। তুমি যেই মতাদর্শের লোকই হও না কেন, যে দলের লোকই হও না কেন, আলেমদের কথা যদি শোনো, বুঝতে পারবে কোন একজন আলেম তোমার অকল্যাণের জন্য, ধ্বংসের জন্য কথা বলে না। আলেমরা তোমার কল্যাণের জন্য কথা বলে। আমি 1 বছর আগে মেহমানখানা থেকে বের হয়ে বলেছিলাম, কাফের বেঈমানদের সন্তুষ্ট করবার জন্য জুলুম করতেছো, অচিরেই দেখা যাবে তাদের ইশারায় তোমাদের পতন হবে। যারা রাজনৈতিক সচেতন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তারা ভালোই বুঝতেছে।
দেশ পরিবর্তন হয়েছে। একটা কথা আমি প্রায় বলি, পরিবর্তন এই বাংলাদেশে অনেক হয়েছে। আপনারা বলেন 53 বছরের বাংলাদেশে পরিবর্তনের পরে কোন শাসক প্রধানমন্ত্রীর পালাতে হয়েছে? কেন পালিয়েছ? কেন পালিয়েছ? দুটা বড় কাজ তোমরা করেছ, মারাত্মক ধরনের দুটা কাজ তোমরা করেছ, যা এর আগে বাংলাদেশের কোনো শাসক করে নাই। এক নাম্বার কাজ ছিল, সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে গত 16 বছরে বাংলাদেশে। এই প্রত্যেকটা যুবকের টাকা আছে যা তারা বাংলাদেশ থেকে পাচার করেছে, শেয়ার বাজার লুট করেছে। মাত্র একটা কোম্পানি 52,000 কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। আরে ভাই, তুমি যেই দলই করো না কেন, টাকা যখন পাচার হয় সেখানে তোমার টাকাও আছে। শেয়ার বাজার যখন লুট হয়, সরকারি দল বিরোধী দল সবার টাকা আছে। বাজারে যখন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়, বিরোধী দল বেশি মূল্য দিয়ে কিনে, সরকারি দলের নেতারাও বেশি মূল্য দিয়ে কিনে। কথা ঠিক না বেঠি? এ কথা মনে করো না যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সেটা তোমার বিরুদ্ধে বলেছি। আমি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি সেটা তোমাদের সবার পক্ষে। দুর্নীতি মুক্ত হলে সরকারি দল বিরোধী দল সকলেই ভালো থাকবে, দেশ উন্নত হবে। কথা ঠিক না বেঠি? শেয়ার বাজার লুণ্ঠন করার পরে আমি আমার চোখ দিয়ে দেখেছি এই যুবকরা একটা সময়ে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছে। শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছে, পথে নেমেছে অনেক যুবক। দুর্নীতি এতটা হয়েছে, এর পরিসংখ্যান আরো 1 বছর ধরে পত্রিকায় লেখালেখি হচ্ছে। তবে আরেকটা মারাত্মক যে কাজ বিগত সরকার করেছে, তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। বলবেন হুজুর আপনারাও তো, আমরা মানে এই যে 30-40টা মামলা দিছে, একটা মামলা এই অভিযোগ নাই যে কোন আলেম দেশের টাকা পাচার করেছে, টেন্ডারবাজি করেছে, দখলদারি করেছে, দুর্নীতি করেছে। কোন আলেম কারো বাড়ি দখল করেছে, কোন বাজার দখল করেছে, একটা অভিযোগই নাই। আলেমদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? যদি সেই অভিযোগের ভিত্তিতে কোন আলেম দোষী হয়, তাহলে আলেমের সঙ্গে 16 কোটি মুসলমান দোষী। কথা ঠিক না বেঠি? আলেম কারো মাথায় আঘাত করে নাই, আলেম কোন জিনিসপত্র ধ্বংস করে নাই। বলে তাহলে হুজুর আপনাদের অপরাধটা কি? আমি যুবকদের বলি, একটু শোনো, যে অপরাধে আমি 2.5 মাস রিমান্ডে ছিলাম, আবার যখন জেল থেকে বের হই বারবার আমার মনে হয় 20টা সংস্থার কম হবে না জেল গেটে 5 দিন লাগায় আমার জিজ্ঞাসাবাদ করছে। 2.5 বছর পরে প্রায় 5টা ঈদ আমি জেলে কাটিয়েছি, 3টা রমাদান। দীর্ঘদিন পরে জামিন তো হয়েছে সব মামলা, কিন্তু বের হয় না। কদিন পর পর এক সংস্থা আছে আর জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মানে কি? খবরদার, বাইরে বের হয়ে যাচ্ছেন, উল্টা পাল্টা করবেন না, আবার কিন্তু ঢুকাই দেব, মামলা কিন্তু 40টা আছে। বললাম কি উল্টা পাল্টা? কয় হুজুর আপনারা বৈশ্বিক অবস্থা বুঝেন না। এটা মিস্টার নরেন্দ্র মোদী সহ কিছু রাষ্ট্রপ্রধানদের দরকার কি? আপনারা থাকেন মাদ্রাসা মসজিদ দিয়ে থাকেন, স্কুল কলেজের সিলেবাস নিয়ে আপনারা কেন কথা বলেন? দরকার কি আপনাদের? আর কাদিয়ানীদের দিয়ে বাড়াবাড়ি করবেন না হুজুর, উপর থেকে চাপ আছে। মানে একটা কথাই
একটা বিষয় তারা বুঝাতে চেয়েছে, আগে যে ইসলামের এবং দেশের পক্ষে কথা বলতেন, বের হয়ে সেগুলো বলতে পারবেন না। একবারও বলে নাই যে বের হয়ে টেন্ডারবাজি করবেন না, একবারও বলে নাই বের হয়ে দখলদারি করবেন না, কারণ তারা জানে কোন আলেম টেন্ডারবাজি আর দখলদারিত্বের সঙ্গে জড়িত নয়। আমাদের অপরাধটা কি এই যুবকদের শুনতে হবে। আলেমরা কি অপরাধ করেছে তোমরা শোনো। মাদ্রাসার ছাত্ররা জানে আলেমদের অপরাধ কি ছিল। আলেমদের অপরাধ ছিল, আলেমরা বলেছে ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মানুষের ঈমান ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করা যাবে না। আমরা কিন্তু একথা বলি নাই যাও মন্দিরে আক্রমণ করো, গির্জায় আক্রমণ করো। আমরা একথা বলি নাই হিন্দুদের ধর্ম পালনে বাধা দাও। আমরা বলেছি মুসলমানের ঈমান যাতে ধ্বংস না হয় এমন কাজ করা যাবে না। এখন মোড়ে মোড়ে, সারা বাংলাদেশের মোড়ে মোড়ে, গলিতে গলিতে মূর্তি। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে 360 মূর্তি। এত মূর্তি বানিয়ে সরল সোজা মুসলমানের ঈমান ধ্বংস করবা। মসজিদের শহর ঢাকাকে মূর্তির শহরে পরিণত করবে, এটা মুসলমান মানতে পারে না। এটা কি আমাদের অপরাধ? আমরা বলেছি দেখো আর যাই করো নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারবো না। গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা সম্মান জানাতে পারবো না। মানে কেন? তিনি একটা রাষ্ট্রের প্রধান। আমি বললাম হোক, আমরা তাকে স্বাগত জানাতে পারবো না। কেন? আমি যখন তার দিকে তাকাই, তার চেহারার দিকে তাকাই, তো আমি দেখি তার হাতে আর তার দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমি তাকে কি করে স্বাগত জানাব? 400 বছরের পুরনো মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়েছে। তুমি ক্ষমতায় আছো, ভারত তোমার আয়ত্তে, হাজারো মন্দির বানাও। আমরা বাধা দিতে চাই না, বাধা দিব না, কিন্তু একটা 400 বছরের পুরনো মসজিদকে শহীদ করে রাম মন্দির কেন বানাতে হবে? হাজারো মসজিদের তালিকা তৈরি করে রেখেছে, এক একটা মসজিদকে তারা শহীদ করে দেবে। তার আমলে আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। ফ্রিজে গরুর গোশত রাখার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। গরু নিয়ে যাচ্ছে বৃদ্ধ মানুষ, তাকে মেরে ধরে তার হাড্ডি মাংস এক করে দিয়েছে। কেন গরু নিয়ে যাও? ভারতের অনেক অঙ্গরাজ্যে গরু জবাই করলে 9 বছরের জেল। মাইকে উচ্চস্বরে আজান দেওয়া যায় না, প্রকাশ্যে নামাজ পড়া যায় না, হিজাব পরে কলেজে যাওয়া যায় না। এমন একটা মুসলিম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী শাসককে আমি স্বাগত জানাতে পারি নাই, আলেমরা স্বাগত জানায় নাই। এটা কি আলেমদের অপরাধ? আলেমরা বলেছে আমরা শিক্ষা নীতি যা হচ্ছে এখানে নাস্তিকতাবাদ মেনে নেব না। কলেজ ইউনিভার্সিটির যুবক তোমরা যারা আছো, দেখো তোমাদের ভেতরে একটা প্রশ্ন থাকতে পারে। আমাকে এক মিডিয়া এই প্রশ্ন করেছে, হুজুর আমরা তো আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না, আপনারা কেন আমাদের স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহু আকবার, তাকবীর দেন। তাকবীর জোরে দেওয়া লাগে না আস্তে দেওয়া লাগে? এই জন্য আস্তে নামাজেও তাকবীর জোরে। আওয়াজ যদ্দূর যায় শয়তান থাকতে পারে। তাকবীর এই জন্যই দিবেন, আপনাদের ভেতরে একটু বিচ্ছিন্নতা, বিক্ষিপ্ততা মনে হচ্ছে আমার আধা ঘন্টা শেষ।
আল্লাহু আকবার। ভলিউম কিন্তু বাড়াইতে পারতেছেন না, বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে ভিজে গেছেন না, এই ভলিউমটা বাড়ান দেখি একটু। বলো যে আপনি বাড়ান না, আমি কিন্তু অসুস্থ, জব্বর অসুস্থ। ওই যে 1 বছর আগে বের হয়ে আসছি, এখন একটু ঠান্ডা লাগলেই শরীর আনকন্ট্রোল হয়ে যায়। আজকে এক আলেম বলতেছে আপনি অসুস্থ, শুনলাম মামুনুল হক সাহেব বলতেছে তার এনার্জি নাই, শরীর দুর্বল। মাওলানা মনির কাসেমি, আবার আমির হামজা এক বক্তৃতায় বলতেছে কারণ কি, জেলখানায় আপনাদেরকে কোনো পয়জন খাওয়ানো হয়েছে কিনা? আমি বললাম আল্লাহ ভালো জানে, তারা যা দিচ্ছে তাই তো খেয়েছি। খাবারের সঙ্গে কোনো কিছু মিশ্রণ করেছি কিনা জানা নাই। 104 ডিগ্রি জ্বর নিয়েও বয়ান করছি, এখন ঠান্ডা লাগলেই বয়ান করা যায় না। দোয়া চাই আল্লাহ যেন দ্রুত শেফা দান করে। আপনারা ভলিউমটা বাড়ায় একটু তাকবীর দেন, যাতে শয়তান দূর হয়, লোকজন চলে আসে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা কেন আমাদের সিলেবাস নিয়ে কথা বলেন? আলেমরা হয়তো এই প্রশ্নের সম্মুখীন হবে, মাদ্রাসার সিলেবাস নিয়ে কথা বলি না। আমি বলছি হ্যাঁ, আমরা যাতে স্কুলের সিলেবাস নিয়ে কথা বলি এই দায়িত্ব আমাদের জনগণ দিয়েছে। সে বলে কোন নির্বাচনে দিয়েছে? কোন নির্বাচনে জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে? আমি বললাম নির্বাচন হয় তখন যখন প্রতিদ্বন্দ্বী থাকে। যদি প্রার্থী একজন থাকে সেখানে নির্বাচন লাগে না। আপনারা তো ভালো দেখছেন, গত 2 নির্বাচনে 152 জন পর্যন্ত অটো পাস। কথা ঠিক না বেঠিক? আলেমদেরকে দায়িত্ব যখন দিয়েছে জনগণ, তখন প্রতিদ্বন্দ্বী ছিল না, সিলেকশনে আলেমরা দায়িত্ব পেয়েছে। বলে হুজুর আপনি বললেই হলো? আমি বললাম যে বুঝে আসে নাই। কয় না, প্রত্যেকটা দল নির্বাচনের আগে একটা কথা বলে দেখবেন। কি কথা? আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই করা হবে না। বলে কি বলে না? তো এখন কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেল কি গেল না সেটা বুঝে কারা? না দোকানদার বুঝে, না ইঞ্জিনিয়ার বুঝে, না ডাক্তাররা বুঝে। এর মানে কোনটা কোরআন সুন্নাহর পক্ষে বিপক্ষে ঠিক করবে কে? হুজুর বুঝে আসে নাই। তারপরেও বুঝে আসে নাই। বাংলাদেশের 5 লক্ষ মসজিদ জনগণ পরিচালনা করে, দায়িত্ব দেয় আলেমদের হাতে। কথা ঠিক না বেটে? এই যুবকরা বলে আজ পর্যন্ত নিজের টাকায় মসজিদ বানিয়ে কোনো একজন মসজিদের সভাপতি এমন কি হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার তালাশ করে দায়িত্ব দিয়েছে? মসজিদের দায়িত্ব দেয় মানে আপনাকে দায়িত্ব দিলাম, আপনি এই মসজিদের মহল্লা, এই সমাজকে কোরআন সুন্নাহর নির্দেশনা জানাবেন, নির্দেশনা দেবেন। কথা ঠিক না বেঠিক? হুজুর তারপরেও বুঝে আসে নাই। বুঝে আসে নাই। এই যে বাংলাদেশে 20,000 30,000 মাদ্রাসা, যদি একটা গ্রামে একটা মক্তব হয় তো অন্তত 65,000 মক্তব আছে। আর একটা গ্রামে 4-5টা মক্তব হইলে প্রত্যেক মসজিদে একটা একটা মক্তব থাকলে মক্তবের সংখ্যা 10 লাখ ছাড়ায়া যাবে। এগুলো সরকার চালায় না জনগণ চালায়? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই জনগণ চালায় না? এই মাদ্রাসার জন্য যুবকরে ধরেন না গিয়া, ভাই 500 টাকা মাহফিলে চাঁদা দাও, মাদ্রাসায় দাও, রমজানে দাও। জনগণের টাকায় চলে। জনগণ মাদ্রাসাগুলো কেন চালায়? এই জনগণ, এই দোকানদার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, তারা মনে করে মাদ্রাসাগুলো থাকলে এখানে কোরআন হাদিস পড়ানো হবে। কোরআন হাদিস পড়লে তারা ইসলাম জানবে, ইসলাম জেনে আমাকে দিক নির্দেশনা দেবে। আমি তো দোকানদার, মাদ্রাসায় পড়তে পারবো না, মাদ্রাসায় সময় দিতে পারবো না। আমি চাকরি করি, মাদ্রাসায় সময় দিতে পারবো না। এখানে অনুদান দেই, আলেম তৈরি হবে। আলেম তৈরি হয়ে কি করবে? আলেম তৈরি হয়ে কি করবে? ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো করবে না। আলেম তৈরি হয়ে
কোরআন সুন্নাহর কথা জাতিকে শোনাবে। এজন্য আমি বলি এই দায়িত্ব জাতি দিয়েছে, জাতি দিয়েছে কোরআন সুন্নাহর পক্ষে কথা বলার দায়িত্ব জাতি দিয়েছে আমাদেরকে অধিকার। যেখান থেকে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু হবে, আরে তোমরা তো স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলছো, আলেমদের দায়িত্ব যদি কোনো বাজারে ইসলাম বিদ্বেষী কাজ হয় প্রতিবাদ করবে আলেম। যদি কোথাও নর্তকী নাচিয়ে যুবকের ঈমান ধ্বংস করবার চেষ্টা করা হয় প্রতিবাদ করবে আলেম। যদি কোনো ইন্ডাস্ট্রি কোম্পানিতে ইসলাম বিদ্বেষী কার্যক্রম হয়, শ্রমিকরা দিন ধর্ম পালন করতে না পারে, তাদের পাশে দাঁড়াবে আলেম। ও লেভেল, এ লেভেল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জনগণ দায়িত্ব দিয়েছে। ওই সিলেবাসে যদি কোন ধরনের ইসলাম বিদ্বেষ থাকে, নাস্তিকতাবাদ থাকে, দায়িত্ব আলেমদের। এই দায়িত্ব যদি কোনো আলেম পালন না করে জনগণ সে আলেমের সঙ্গ দেবে না। জনগণ সে আলেমকে বলবে দালাল, তাবেদার, সরকারি। আর যদি জনগণের দায়িত্ব দেওয়া প্রদত্ত দায়িত্ব আলেম পালন করে, জনগণ তাকে বীরের মর্যাদা দিবে। হুশিয়ার সাবধান, অনেক কথা, রাত অনেক হয়ে গেছে। অনেক ওলামা একরাম পুরো তিতাস থেকে তো আসছে এখানে। আমি বক্তৃতা লম্বা করব না, তবে কিছু কথা আমি বলবোই আজকে আপনাদেরকে, যেই কথাগুলো গত 1 বছরে বলা যায় নাই। কি জুলুম তারা জেলখানা আলেমদের উপর করেছে। এক এক আলেম 1 বছর হয়ে গেছে বের হয়েছে, এখনো সুস্থ হতে পারতেছে না। বডি স্ট্রাকচারকে ড্যামেজ করে দিয়েছে। জেলের ভেতরে বিশাল সুন্দর এরিয়া, গাছপালা, খুব মনোরম পরিবেশ। ঘটনা কি ঘটে জানেন? খুনের মামলার আসামি, চুরির আসামি, মাদক মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি পুরা জেলখানা ঘুরে বেড়ায়, আর আলেমকে একটা কামরার মধ্যে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে। আমাদের যখন গ্রেফতার করা হয় তখন লকডাউন দিয়ে গ্রেফতার করেছে। লকডাউনের পরে কারাবন্দীদের সঙ্গে আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ বন্ধ, কোথাও দেখা সাক্ষাতের ব্যবস্থা নাই। জেল কর্তৃপক্ষ কি করলো? একটা ফোন ফাইল চালু করলো। ফোন ফাইল কি? সপ্তাহে প্রত্যেক বন্দী 10 মিনিট করে পাবে। 10 মিনিট সময় ফোনে সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এছাড়া জেলের ভেতরে ফোন অবৈধ, ফোন ব্যবহার করা যায় না। আমরা ছিলাম, আমাদের সঙ্গে প্রায় 72 জন আলেম মাদ্রাসার ছাত্র ছিল। সারা বাংলাদেশে তারা 21-এ মোদি বিরোধী আন্দোলন করবার কারণে কমপক্ষে 2600 আলেম, হাফেজে কোরআন, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা মুসল্লি গ্রেফতার করেছে এবং প্রত্যেকে 2 থেকে 3 বছর পর্যন্ত জেল খেটেছে। আমরা জানালা দিয়ে তাকাই দেখতেছি অন্য সব বন্দীরা ফোনে বাড়িঘরের সঙ্গে যোগাযোগ করতেছে। আমাদের ছেলেরা জানালা ধরে চিৎকার করতেছে, হুজুর আর পারতেছি না। সরেজামির কাফিয়া, মেশকাতের ছেলে, বাড়িঘরের কোনো খবর নাই, একটা রুমে বন্দি করে রেখেছে, কারোর সঙ্গে সাক্ষাৎ নাই। আমার ব্যাপার তো আরো জটিল ছিল। আমি যে কোথায় আছি কেউ জানে না। আমার বাবা গিয়ে কোনো সময় কেন্দ্রীয় কারাগারের ফটকে বসে থাকতেন, যে একটু বলেন যে আমার ছেলেটা এখানে আছে, কোনো এখানে নাই। গাজীপুর হাই সিকিউরিটির কেন্দ্রীয় কারাগারের সামনে বসে থাকতেন। ওরা স্বীকারই করেন আমাকে কোথায় রেখেছে। শুনলাম বাহিরে ছড়ায় পড়ছে যে তাকে ভারতে পাঠাই দিছে। ওরাই আমাকে বলতেছে যে বাহিরে তো আপনার নামে এইসব কথা চলতেছে, এখন আপনাকে একটু আমাদের দেখতে হবে যে আপনি সত্যি আছেন কিনা। আমার সঙ্গে কথা বলতেছে। মাওলানা ফখরুল ইসলাম, তার ছেলে মারা গেছে, জেল থেকে সে শুনতেও পায় নাই। জেলে বন্দি করেছো, ভালো কথা। জেলের নিয়ম অনুযায়ী একজন বন্দি যে সুবিধা পায়, একজন বন্দি
যতটুকু আরাম পেতে পারে জেলের নিয়ম অনুযায়ী এতটুকু আলেমদেরকে দেওয়া হয় না। আমার বাবা ইন্তেকাল হয়েছে, সকালবেলা আমাকে ডেপুটি জেলার গিয়ে বলতেছে, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে, এটা মানে একটু পরে আপনাকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমি তো পেরেশান। পরে মাওলানা জুনায়েদ আল হাবিব আরো যারা আলেম ছিলেন তারা আমাকে নিয়ে এক জায়গায় বারান্দায় বসলেন, কেউ তো বের হইতে পারে না। বসে ওনারা আমারে এই সংবাদটা দিলেন। এরপরে সংবাদ দিলেন আপনি 8টার দিকে পেরোলে বের হবেন 8 ঘন্টার জন্য। আমি জেলের কি অবস্থা এটা তো বোঝানো যাবে না, আমি প্রস্তুত। 8টার সময় আমাকে নিয়ে আসবে, 10 জোহরের পরে জানাজা হবে। আমি জানি না জানাজা কোথায় হবে, সেটা কি গৌরীপুরে হবে না হোমনায় হবে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মানে বসায় রাখছে, তারা আমাকে বের করে না। এদিকে জানাজার নামাজের সময় জোহরের পর থেকে আসরের পরে, আসর থেকে মাগরিবের পরে, রাত 8টায় বিশাল এক গাড়ি করে সিকিউরিটি দিয়া হাতে কড়া লাগায় ওরা আমার নিয়ে রওনা হয়েছে। আমি পুলিশদের বললাম, দেখেন আমি গাড়িতে ভত্তা হই আর যা হই আপনারা যান। পাগলের মতো ট্রেনে 10:30 11টা এসে পৌঁছতেছি, এই লোকগুলো জোহর থেকে ময়দানে দাঁড়ায় আছে। পরে জিজ্ঞেস করলাম এমনটা কেন করেছে? আপনারা কষ্ট দেওয়ার জন্য। আর জানা যায় যাতে লোকজন বেশি না হয়, মানুষ কতক্ষণ অপেক্ষা করবে? জোহরের পর থেকে তো রাত 12টা পর্যন্ত অপেক্ষা করবে না, উল্টা আপনারা গালাগালি করে চলে যাবে। কষ্টের একটা সীমা ছিল। মামলাগুলো এক একটা মামলা, এখন আদালত আল্লাহ ভালো জানে কি চলতেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার তামাশা। আমি অন রেকর্ড বলতেছি, আমাদের সঙ্গে এতটা তামাশা করেছে। এই বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থা বলবো না শোষণ ব্যবস্থা বলবো, আমার বুঝে আসে না। আলেমদের উপর জুলুম করেছো, তোমাদের পরিণতি এই জন্যই এতটা ভয়াবহ হয়েছে। বাংলাদেশে 53 বছরে কারো পরিস্থিতি এতটা ভয়াবহ হয় নাই। নিরীহ আলেমদের উপরে জুলুম করেছো। যাত্রাবাড়ি থেকে এক মাদ্রাসার ছাত্র গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তা তার বুকে পাড়া দিয়া বলতেছে, তোর আল্লাহ কোথায়? তোর আল্লাহ কোথায়? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তারা এমন লোকদেরকে বসিয়েছে যারা ইসলাম মুসলমানদের মোটেও পছন্দ করে না। শিক্ষা ব্যবস্থা এমন লোকদের বসিয়েছে যাদের টার্গেট হলো দেশটাকে পৌত্তলিক বানানো, মূর্তির দেশ বানানো। 12 সাল থেকে শিক্ষা সিলেবাসকে বিকৃত করতে 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 শেষ পর্যন্ত ডারউইনিজম, মানুষ তাকে বানরের তৈরি, এই ধরনের অদ্ভুত আজগুবি জিনিসও বাংলাদেশের পাঠ্য বইয়ে চলে আসছে। আমি বলি আমরা কোনোদিনই বানরের সন্তান না। তোদের যাদের জন্ম হয়েছে রাস্তাঘাটে, পার্কে, তোরা খুঁজে দেখ তোদের জন্মের পেছনে বানরের অবদান আছে কিনা। আমরা আদম সন্তান। এরপরে কি ট্রান্সজেন্ডার, নারী মনে করলে পুরুষ, পুরুষ মনে মনে ভাবলেই নারী। আপনারা মিডিয়ায় দেখেছেন আমাদের সাবেক সরকার প্রধানমন্ত্রী, তিনি তার বক্তৃতায় বলতেছেন যে আমি যদি মনে করি আমি পুরুষ তো আমি পুরুষ, পুরুষ যদি মনে করে সে নারী তো সে নারী। আমাকে বলেন নারী পুরুষের সম্পর্ক মনের সাথে না জন্মের সাথে? জন্মসূত্র যদি কেউ নারী হয় সে পুরুষ কেমনে? মনে ভাবলেই পুরুষ হয়ে যাবে? জন্মসূত্রে পুরুষ হলে সে নারী কেমনে হবে? হবে কি লুচ্চা বদমাস টাইপের নারী পুরুষ যদি কেউ থাকে, সমকামী তাকে বৈধতা দেবার চেষ্টা করবে। তার যদি কোনো সমকামী হবার ইচ্ছা হয় তো নিজেকে
নারীকে পুরুষ বানায়া বিয়ে করবে কাকে? আরেক নারীকে। তো প্রকৃত পক্ষে সে নারী বিয়ে করলো কাকে? নারীকে। তদ্রুপ পুরুষ যদি নিজেকে নারী মনে করে তাহলে বিয়ে করবে আরেক পুরুষকে। তো প্রকৃত পক্ষে পুরুষ পুরুষকে বিয়ে করবে। এমন অভিশপ্ত জিনিসকেও বাংলাদেশে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে বলেছি। এগুলো কি আমাদের অপরাধ? আপনারা যদি অপরাধ বলেন, অপরাধ। আপনারা যদি আমাদের সঙ্গে একমত থাকেন তাহলে শুধু আমি একা অপরাধী নই, 16 কোটি জনতা অপরাধী। 16 কোটি জনতাকে আটকে রাখবে জেলখানা তৈরি করবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। অনেক কথা। আমাদের আরো একটা অপরাধ আছে, আমরা কেন কাদিয়ানীদের অমুসলিম দাবি করি? আর এই অপরাধের কথা পশ্চিমারা মনে করায় দেয়। আপনি একটা অদ্ভুত বিষয় খেয়াল করবেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মালউন নিজেকে ঈসা দাবি করেছিল। খ্রিস্টানরা প্রতিবাদ করে না কেন? খ্রিস্টান মনে করে দাবি করুক সে ঈসা, কিন্তু ধ্বংস করে তো মুসলমানদের ঈমান। মুসলমান রাষ্ট্রে মুসলমানদের ঈমান ধ্বংস করে। আপনারা কেন কাদিয়ানীদের বিরুদ্ধে বলবেন? ব্যথা রাখবার জায়গা নাই। জুলুম করেছো, পরিণতি নিজের চোখে দেখতেছো। দুপুরের খাবার রেডি, খেয়ে যেতে পারো নাই। জনগণের সঙ্গে কতটা তামাশা করেছে দেখেন। নিজের ফ্রিজ থেকে বিশাল বড় আইন মাছ বের হয়েছে, 2 যুবক কান্দে করে নিতে পারে না। বিশাল বড় পাঙ্গাস মাছ। আমি বলি এত বড় মাছ কত বড় ফ্রিজ লাগে? আর জনগণের সঙ্গে তামাশা করতো কি জানেন? কাঁঠালের বিচি খান, কাঁঠালের বিচি খান। আরে জনগণ যদি খেপে যায় আমরা কি করব? জনগণ তোমাদের উপর খেপেছিল। আধা ঘন্টা সময় পাইলে তোমার বাসভবনের ইট খুলেছে, তোমার মুখের একটাও পাটি থাকতো না। জনগণ যদি ধরে আমরা কি করব? আলেমদের কষ্ট দিয়েছ। আমি যুবকদের বলি, দেখো আলেমরা ব্যক্তি স্বার্থে কথা বলে না। 16 বছর কথা বলেছি, একটা ইস্যুকে সামনে আনো। আল্লাহর কসম ব্যক্তি স্বার্থে কথা বলি নাই। ক্ষমতায় যাবার জন্য নয়, এমপি মন্ত্রী হবার জন্য নয়, ইসলামের জন্য কথা বলেছি। এই দায়িত্ব তোমরা দিয়েছো, এই দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দিয়েছে। এখনো কথা বলছি, ভবিষ্যতে কথা বলবো। এটা আলেমের দায়িত্ব। জেলখানায় বন্দী করো আর ফাঁসির মঞ্চে নিয়ে যাও। ইসলামের পক্ষে, দেশের পক্ষে কথা বলা থেকে বিরত থাকতে পারবো না। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওয়াক্কানি উলামা জিন্দাবাদ, জিন্দাবাদ। লাস্ট একটা কথা, আপনারা ক্লান্ত। দেশে পরিবর্তন হয়েছে, দরকার ছিল, কিন্তু এখন পরিবর্তনের পরে দেশটাকে মেরামত করার দরকার আছে না নাই? এই যুবক বলো, তোমরা তো সবচেয়ে বেশি রক্ত দিছো। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীও 73 জন রক্ত দিয়েছে। ঢাকার পরিস্থিতি কি আপনারা জানেন নাই? জানালার সামনে বাচ্চা দাঁড়িয়ে আছে, সেও গুলিবিদ্ধ হয়েছে। হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে। তোমরা রক্ত দিয়েছো কেন? তোমরা দেখেছো 16 বছরে তোমাদের টাকা পাচার হয়েছে। তোমরা দেখেছো তোমাদের জন্য কর্মসংস্থান হয় নাই, বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে, আর পাতি নেতারা সম্পদের পাহাড় বলেছে। এখন দেশ পরিবর্তনের পরে দেশকে মেরামত করা লাগবে, না হলে দেশ এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে যাবে। যদি দেশটাকে মেরামত করতে পারো, বাংলাদেশ সোনার দেশ, সোনালী দেশ, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার জন্য খাদ্য লুকিয়ে আছে। যাও আরবে, সৌদি আরবে 400 কিলোমিটার দৌড়াইলেও না পানির ফোঁটা পাবে, না দেখবে যে কোথাও একটা এমন ফলের গাছ আছে যা খেয়ে অন্তত নিজের জীবন বাঁচাতে পারবে। আর এখানে একটা পেঁপে গাছ, বেল গাছ, আম গাছ, কলা গাছ লাগাই দাও, 6 মাস পরে ইচ্ছে মতো খাইতে পারবে। কথা ঠিক না বেটি?
বাংলাদেশের মাটির নিচে গ্যাস পড়ে আছে, তেল পড়ে আছে, কয়লা পড়ে আছে, কিন্তু চোরদের হাতে দেশ যাবার কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বলে হুজুর এখন পরিবর্তন করেন, আপনারাও তো আছেন সরকারের সাথে, কিন্তু আমরা এখন চূড়ান্ত পরিবর্তন করতে পারবো না। বলে কেন? যেই পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা, কোটা প্রথাকে বাতিল করা। এখন আমি যদি বলি এই পরিবর্তিত বাংলাদেশে কোরআন সুন্নাহর বিধান আপনারা চালু করেন, তো তারা বলবে হুজুর আমরা তো কোরআন সুন্নাহর জন্য আন্দোলন করি নাই, আমরা বৈষম্য দূরের আন্দোলন করছি। হুজুর আপনারা কোরআন সুন্নাহর জন্য আন্দোলন করেন, পারলে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করেন। আমি যুবকদের বলি শোনো, এই যে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছে কেন? একজন শিক্ষার্থী মনে করেছে 16 বছর 18 বছর পড়াশোনা করব, চাকরি আমার হবে না, চাকরি পাবে কোটাওয়ালারা। কথা ঠিক না বেঠিক? কোটা প্রথা বাতিল। তুমি যদি চাকরি পেয়ে যাও, কয়দিন সরকারি চাকরি করবে? 30-40 বছর, এরপরে বাঁচতে হবে। সবচাইতে বড় কথা হলো মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কোটা প্রথা বাতিল হয়েছে, কিন্তু দুনিয়ার কল্যাণ আখেরাতের জান্নাত নির্ভর করে আল্লাহর রসুলের আদর্শ এবং কোরআন সুন্নাহর উপরে। কথা ঠিক না বেঠিক? এখনকার উপদেষ্টা সাহেবরা রাত দিন মেহনত করতেছেন, কষ্ট করতেছেন, ওনারা দেশকে সংস্কার করবেন। হয়তোবা দেশ সামান্য সংস্কার হবে, চূড়ান্ত সংস্কার করতে পারবেন না, এই জন্যে যে ওনাদের হাতে সংস্কার করার মতো তেমন ফর্মুলা নাই। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হয়ে যাবে। একটা গল্প ইদানিং আমি খুব শুনাই, বলবো নাকি? এতে 5-7 মিনিট লাগলে কষ্ট হবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ মজা করে একটা গল্প শোনাই, আমি ওটা শোনাই। আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ দৌড়াইতেছে আমেরিকার দিকে যে ফর্মুলা দেন রাষ্ট্র সংস্কার করব। কেউ চায়না যায়, কেউ কানাডা যায়, কেউ বা ভারতের সঙ্গে যোগাযোগ রাখে, ফর্মুলা দেন রাষ্ট্র সংস্কার করব। গল্পটা মনে রাখবেন, আমেরিকা ইউরোপের ফর্মুলা দ্বারা বাংলাদেশ সংস্কার হবে না, বাংলাদেশে শান্তি আসবে না। এক বেচারার হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। কিচ্ছাটা ছাত্ররা মনে রাখবা। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই কিচ্ছা অনেক বলতেন। তো সে জানতো হযরত খিজির যার জন্য দোয়া করেন তার দোয়া কবুল হয়, এই জন্য সে জড়ায়া ধরছে, আমার জন্য দোয়া করেন হুজুর। কি দোয়া করবো? দোয়া করেন আমি যে ধনী লোক হয়ে যাই। ধনী হওয়া কি অন্যায়? আপনাদের সন্দেহ আছে? আরে সম্পদের মালিক হওয়া কি অন্যায়? এই যুবক যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, সাখাওয়াত সাহেবের সমস্যা আছে, আলেম ওলামাদের সমস্যা আছে। তবে শর্ত হচ্ছে বৈধ পন্থায় মালিক হব, বৈধ পন্থায় খরচ করব। কথা ঠিক না বেঠিক? আমার যদি দোয়া করেন বড় লোক হয়ে যেতে যাই, আচ্ছা ঠিক আছে, তুমি একটা নমুনা, একটা মডেল দেখাও, একটা মডেল দেখাও, একটা নমুনা দেখাও যে তুমি তার মতো বড় লোক হতে চাও, আমি দোয়া করে দিব তুমি তার মতো বড় লোক হয়ে যাইবা। কই তাহলে 24টা ঘন্টা সময় দেন। কই যাও, 24 ঘন্টা সময় দিলাম। দৌড়ানো শুরু করছে ঢাকার গুলশান বনানীর লেকের পার দিয়া, বড় লোক খুঁজতেছে। হঠাৎ দেখে বিশাল বাড়ি, অট্টালিকা দেখে তার পছন্দ হয়েছে, আমি এই লোকের মতো বড় লোক হতে চাই, আমি এই লোকের মতো বড় লোক হতে চাই। পরে ভাই ঠকঠক গেটে জিজ্ঞেস করবে কেমন আছে, কি লেনদেন, কেমন আছেন, কি খবর, আমার তো এই ঘটনা ঘটে গেছে, হযরত খিজিরের সঙ্গে সাক্ষাৎ, দোয়া করবেন আপনার মতো বড় লোক হয়ে যাব। ভাই আমার মতো বড় লোক হয়েও না, আমার মতো কষ্টে এই শহরে কেউ নাই। দত্তরি কি হইল? সামনে অগ্রসর হই, সামনে গিয়ে আরো বিশাল বাড়ি, এটা তো আগের চাইতে সুন্দর, আহা এটা পছন্দ হয়ে গেছে, যাই। ভাবলো হচ্ছে জিজ্ঞেস করে দিই লোকটা কি অবস্থা, কেমন আছে, ঋণ খেলাপি কিনা, পলাতক কিনা। গেটে ঠকঠক করছে, কে? আমি অমুক। কেন আসছো? আসছি যে আপনার মতো বড় লোক হতে চাই, ঘটনা এই ঘটছে। আমার মতো বড় লোক হইবা? এই দেশে আমার চাইতে কষ্টে কেউ নাই। তার তো মন খারাপ, আর কত ঘুরবে। সামনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে সামনে আর তার চাইতে বড় সুন্দর বিশাল বাড়ি, মালিক বসে আছে, চাকররা কাজ করতেছে, মালিকের সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে। দেখে তার পছন্দ, বলে আর জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করলে ঝামেলা হয়, যাই বলে দেব তার মতো বড় লোক হতে চাই।
রওনা হইতেছে আর চিন্তা করতেছে, আরে আগের দুইটা জিজ্ঞেস করে তো বেঁচে গেছিলাম, এটা জিজ্ঞেস করে দেখি না জানি ভেতরে কি ঝামেলা আছে। উল্টা পায়ে দৌড় দিছে, ভাই 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 ওকে আমি অমুক, ঘটনা এই, আমি আপনার মতো বড়লোক হতে চাই। দেখো এই দুনিয়াতে আমার চেয়ে কষ্ট কেউ নাই। কেন শুনতে চাও? সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে গেছে, তাকে নিয়ে টেবিলে বসছে। ভাইরে আমি কেন কষ্টে আছি জানো? বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আমি স্ত্রীকে খুব মহব্বত করতাম, তার শয্যা পাশে বসে আমি কান্না করতেছি, প্রিয়তমা তোমাকে ছাড়া বাঁচবো না, এই সেই, তুমি গেলে আমি বাঁচবো না, ডাক্তার বলছে বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে। আমি যখন কান্না করতেছি স্ত্রী বলতেছে নাটক করো না, আজকে মরবো তো আরেকজনকে বধূ সাজাইয়া দিয়ে আসবা, যাও। স্ত্রীকে বিশ্বাস করতে পারলাম না। পরে হাসপাতালে গিয়া লজ্জাস্থান কেটে স্ত্রীকে দেখাইলাম, দেখো কতটা ভালোবাসি, এখন তো আমার আর বিয়েরই প্রয়োজন হবে না। তারপরে কি কিছুদিন পরে আমার স্ত্রী সুস্থ হয়ে যায়। সে তো নিকাম্মা, তার স্ত্রী এখন ভরা যৌবনে পদার্পণ। এই যে বাচ্চাদের দেখতেছো তোমার ভালো লাগতেছে? হ্যাঁ। আমি যখন এই বাচ্চাদের দিকে তাকাই আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়। কেন? এগুলো আমার স্ত্রীর চাকর বাকরদের সঙ্গে বেবিচারের ফসল, ওরা জারো সন্তান। ফর্মুলা যাবা আমেরিকার কাছে, এগুলো জারো যে ভরে গেছে দেশ। রাস্তায় রাস্তায় জিনা বেবিচার হয়, বাবার পরিচয় নাই সন্তানের। ব্রিটেনে যাবা, আমেরিকা বাথরুমে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকে বদনা লইয়া, বাথরুমের গেটে। আমেরিকা বাথরুম করে বের হবে আর উনি বদনা দিয়ে সাফ করবে। চায়নাকে দেখে অনেকে মুগ্ধ হয়। আমার জেল জীবনে 700 কোটি টাকার মামলায় ঢুকছে এক ব্যবসায়ী, তার ব্যবসা হচ্ছে ওমান এবং চায়নাতে। আমি তারা বললাম চায়না ওলাদের এত প্রশংসা শুনি, কারণ কি? সে বলে হুজুর এগুলার ঘরোয়া জীবন যদি দেখতেন তো মনে করতেন এগুলা মনে হয় যে জীবজন্তু, মা বাবারও পরিচয় নাই, আবার খায়ও এমন কিছু পোকা মাকড়, এছাড়া কিছুই না। ব্যবসায় তারা এত উন্নতি কি করেছে? তারা ব্যবসার পলিসি বুঝেছে। যেমন ফকির বুঝে গেছে কেমনে চাইলে একজন লোক থেকে অনুদান আনতে পারবে। আমাদের আলেমরা ভালো জানে এটা তার তাওয়াজু না, এটা তার পেশা। পশ্চিমারা বুঝে গেছে কি করে ব্যবসা করলে মানুষের মন গলিয়ে ধনী লোক হওয়া যাবে। তাদের সমাজ এবং রাষ্ট্র জীবন পশুত্বের জীবন। কারো কাছে মডেল ফর্মুলা নাই। মডেল ফর্মুলা আমাদের কাছে আছে, আলেমদের কাছে আছে, প্রকৃত মুসলমানদের কাছে আছে। যদি রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র সংস্কার করা হয় তাহলে রাষ্ট্রে প্রকৃতপক্ষে শান্তি ফিরে আসবে। কথা ঠিক না বেটে? বলবেন আপনারা করে ফেলেন, সংস্কার সম্ভব না। এই জন্য আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের বলি, আমি এই যুবকদের বলি, আরেকটা পরিবর্তন লাগবে। যেই পরিবর্তনের টার্গেট কোটা বাতিল নয়, যেই পরিবর্তনের টার্গেট হবে রাষ্ট্রে আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ, কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কসম করে বলি, যদি আমরা সেই পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করতে পারি, গণবিপ্লব করতে পারি, গণ অভ্যুত্থান করতে পারি, জাতির যুবকদেরকে আমাদের সঙ্গে নিয়ে পরিবর্তন করতে পারি, আল্লাহর কসম করে বলি সেই পরিবর্তনের পরে আলেম, দিনদার, বুদ্ধিজীবী, ইসলামী মাইন্ডের যারা, তারাই দেশকে সংস্কার করবে, তারাই দেশকে পুনর্গঠন করবে। তখন এই দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী পুনর্গঠন হবে। আল্লাহর কসম করে বলি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পুনর্গঠন হয়, কালো টাকা সাদা করবার সুযোগ থাকবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পুনর্গঠন হয়, শেয়ার বাজার লুট করার ক্ষমতা কারো থাকবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পুনর্গঠন হয়, টেন্ডারবাজি, দখলবাজি, অর্থ পাচার, রিজার্ভ লুট করা থেকে শুরু করে নারী নির্যাতন করতে পারবে না। আল্লাহর কসম, তখন চূড়ান্ত পরিবর্তনের পরে চূড়ান্ত সংস্কার হবে, চূড়ান্ত সংস্কার হবে, চূড়ান্ত পুনর্গঠন হবে। চূড়ান্ত পুনর্গঠন, চূড়ান্ত সংস্কারের পরে রাষ্ট্র সত্যিকার অর্থে শান্তির রাষ্ট্রে পরিণত হবে। এই জন্য আলেমদের আমি বলি, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখতেন
এবারের ছাত্র জনতা আংশিক স্বপ্নের বাস্তবায়ন দেখিয়ে দিয়েছে। তারা কোটার বিরুদ্ধে জেগেছে, আপনি ইসলামের পক্ষে জাগতে পারেন না। তারা কোটা বিলুপ্ত করেছে, সংগ্রাম করেছে, হাজার হাজার রক্ত দিয়েছে, আর আমি আপনি ইসলামের পক্ষে বেলালে হাবশির একদিনের অনুসরণ করতে পারি না। এ রাষ্ট্রে ইসলাম কেমনে আসবে? আমি আলেমদের দ্বারা এই জনগণকে ইসলাম বুঝাইতে হবে, 1 নম্বর দায়িত্ব। জনগণকে ইসলাম বুঝাইতে পারলে তারা যেভাবে কোটা বুঝে আন্দোলনে নেমেছে, ইসলামের পক্ষে আন্দোলন সংগ্রামে নামবে, ইনশাআল্লাহ চূড়ান্তভাবে বাংলাদেশে কোরআন সুন্নাহর বিধিবিধান চালু হবে। ওলামায়ে কেরামদের দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব এই যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য, ইসলামের বাস্তবতা তুলে ধরতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা কোরআন সুন্নাহর বিধিবিধান দেখতে পাবো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামাদের হিম্মত বাড়ায় দেন, ছাত্রদের হিম্মত বাড়ায় দেন, তারা যেন এই যুবকদের কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে দিয়া ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে পারে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা